সবচেয়ে আদনা সাহাবীর দাম এই উম্মতের সমস্ত আলেমদের চাইতে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ, এটা বাস্তব। কিন্তু সব সাহাবারা বড় আলেম ছিলেন না। তিরমিজির বর্ণনা, এক সাহাবী নবীর কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসরাত আলাইয়া। ওগো নবীজি, সাধারণ মানুষ কৃষি কাজ করে এত বিধি বিধান আমার পেছ লাগে, আমার সহজ কিছু বিধান বলে দেন। নবীজি বলে, এক কাজ করো, হালাল হারাম বাইসা চলবা। নবীজি ওই সাহাবীরে বলতেছে, মানে আমাদেরকে বলতেছে, তুমি কোরআন বড় হাফেজ হতে পারো না, ঠিক আছে, তুমি হালাল হারাম বাইসা চলো, মানুষকে কষ্ট দিবে না, ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রাখবা, যদি সাধ্যে গোলাই নফল পড়বা, নফল আমল করবা, আমি রাসূল বলে দিলাম। আর যদি পারো জবানটা জিহ্বার জিকির দ্বারা তরুতাজা রাখবা, নবীজি বলে দিলাম, মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলেন, সব সাহাবারা বড় মুক্ত ছিল না? শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে নবীজির সমস্ত সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি ফতোয়া মাসআলা যারা দিতেন এই রকম সাহাবী মাত্র 7 জন। সুবহানাল্লাহ, মাত্র কয়জন? 7 জন, মাত্র 7 জন। সাহাবারা ফতোয়া দিতে ভয় পায়, আর এনে এক চিল্লা দিয়ে আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমারে বলছে, আমারে জঙ্গি জঙ্গি। 2021 সালে মোদি বিরোধী আন্দোলন আপনারা সবাই দেখেছেন শুনেছেন, ব্রাহ্মণবাড়িয়াতে 16 জন শহীদ হয়েছিল। 16 জন আমাদের জামিয়া নিছে অনেক ছাত্র, আমাদের নিচে পড়তে এরাও শহীদ হয়েছে। ওই সময় আমরা যখন বাড়িতে যাইতাম আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলতো এগুলো জঙ্গি। একটা ছেলে আমার কাছে এই কয়েকটা সূরা শিখতে আসছে, সূরা, যুবক ছেলেরা কয়েকটা আমার মসজিদে আসছে, আমাদের মসজিদে, তো আমি সূরা শিখাইছি। এইটা একজন দেখছে তাবলীগওয়ালার ওই গ্রুপ যারা আলেম ওলামাদেরকে বিদ্বেষ মনে করে। আমরা এদেরকে কখনো বিদ্বেষ মনে, আমরা বলি বন্ধু আসো, শত শত আলেমদেরকে তোমরা কষ্ট দিয়েছো, গভীর রজনীতে দাওয়াত তাবলীগের মুরব্বিদেরকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, এরপরে আমাদের বুক অনেক বড়, এখনো যদি তওবা করে ফিরে আসো আমরা তোমাদেরকে রূপে নিতে রাজি আছি। আমি এই ছেলের কিছু সূরা শিখাইছি, এটা একজন দেখছে। এর আব্বার কাছে গিয়ে বলে, তোমার ছেলেরে ইউসুফের জঙ্গি বানায় ফেলবে। বাস্তব কথা, বাস্তব। তোরা আপনি কেন শুনলেন? এই ছেলেটা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া এর বাপ বলতে চায়, তুই ইউসুফের সাথে থাকস কেন, এদের জঙ্গি বানাবে। এ দৌড় দিয়ে আমার কাছে আসছে, আসে কাঁদ দিয়ে বলে, হুজুর আমি নাকি আপনার সাথে থাকি, আমার বলে আমি নাকি জঙ্গি হয়ে যাবো।